আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। তো চলুন আজকে রেসিপিটা কি দেখিয়ে দিই। আজকের রেসিপিটা ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি। কথা না বাড়িয়ে বলেই দিই আজকের রেসিপিটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন স্যুপ। এখানে আমি 250 গ্রাম চিকেনের বুকের অংশটা নিয়ে নিয়েছি। দেখুন, হাড়সহ কিন্তু চিকেনের অংশটা নিয়ে নিয়েছি। এবার আমি দুইটা বাটি নিয়ে নেব। প্রথম বাটিতে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আমি 2 বাটি স্যুপের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। তাই এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে একটু গুলে নেব। 2 বাটি স্যুপের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, এতেই আমার হয়ে যাবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে এই যে মিশিয়ে নিতে হবে পানির সঙ্গে, একটু যেন দানা না থাকে। কর্নফ্লাওয়ারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ডিমটা রেডি করে নেব। তাই আরেকটা বাটিতে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। এবার ডিমটাকেও সাদা অংশ এবং কুসুমের অংশ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে একবারে নাড়াচাড়া করে দিয়ে এই যে দেখুন এভাবেই মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার এবং ডিমটা রেডি করার পরে আমি চলে এসেছি কিচেনে। এসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই যে দেওয়ার পরে আমি 2 বাটি স্যুপের জন্য এখানে আমি 2.5 কাপ পানি দেব। স্যুপটা রান্না করতে করতে আধা কাপ পানি শুকিয়ে যাবে আর 2 বাটির মতো স্যুপ থেকে যাবে। এবার আমি পানিটা দেওয়ার পরে এই যে আমি চিকেনগুলো এখানে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমি 2টা পিস চিকেন নিয়ে নিয়েছি হাড় সহ। এবার আমি এই যে গাজর দিয়ে দিয়েছি। গাজর এখানে আমি যার যার ইচ্ছে মতোই গাজরটা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি এই যে আধা চামচ মতো রসুনের পেস্ট আর আধা চামচ মতো এখানে আদা পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি একটা মরিচ মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যেন আস্তই থাকে, এই যে দিয়ে দিলাম। এবার আমি একটা পেঁয়াজের অর্ধেকটা আমি পুরো গোটায় দিয়ে দিয়েছি। আমি পরে এটা উঠিয়ে নেব, তাই শুধু এটা রসটা বের হলে যথেষ্ট। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট সেদ্ধ হওয়ার পরে এই যে ঢাকনাটা উঠিয়ে এই যে দেখলাম এই যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে উঠিয়ে নেব। এই যে 2টা চিকেনে আমি উঠিয়ে নেব। আমি সামান্য পরিমাণ তেল দেব। প্রথমে আমি তেল দিই নাই, কারণ এই চিকেনে তেল আছে কিনা দেখার জন্যই আমি তেলটা প্রথমে দিই নাই। দেখুন কতগুলো চিকেন থেকে বেরোচ্ছে আর অর্ধেকটা আমি এই তেল দিয়ে দিয়েছি সাদা। এরপরে তেলটা দেওয়ার পরে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার আমি বিট লবণ দিয়ে দেব আধা চামচ মতো। লবণটা খুব সাবধানে ইউজ করতে হবে, কেননা আমি এখানে যা যা ইউজ করব প্রত্যেকটার ভিতরে কিছু না কিছু লবণ থেকেই যাবে। আপনারা দেখতে থাকুন। এবার আমি দিয়ে দেব এই যে চিলি সস, 1 চামচ মতো চিলি সস দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেব এখানে টমেটো সস। দেখুন, আধা চামচ মতো টমেটো সস দিয়ে নিয়েছি। গোলমরিচ, বিট লবণ, টমেটো সস আর চিলি সস দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণগুলো মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে আমি চুলায় ঢেকে রেখে এসেছি একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি চলে এসেছি চিকেনটাকে একটু প্রস্তুত করব। তাই হাড় থেকে মাংসটা আমি কিভাবে আলাদা করব দেখুন। প্রচণ্ড গরম, হাত দিয়ে করতে চাইলাম কিন্তু হলো না। এই প্রচণ্ড গরমের কারণে আমি কাঁটা চামচটা দিয়ে আমি আলতো আলতোভাবে এই যে ছড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে। দেখুন এই যে এভাবে করলে একদম সুন্দরভাবে ছড়িয়ে আসবে হাড়ে থেকে। এই যে দেখুন একটা হয়ে গিয়েছে, আর একটা করতেছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। চিকেনটা আমার হাড় থেকে আলাদা করা হয়ে গিয়েছে। দেখুন এই যে এই পর্যায়ে এসেছে। এবার আমি চিকেন সিদ্ধ পানিটার ভেতরে এই যে দিয়ে দেব সয়া সস। এখানে আমি ফুল 1 চা চামচ সয়া সস ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব এই যে ছড়ানো যে চিকেনটা, এই যে দিয়ে দিলাম আমি। চিকেন স্টকের মধ্যে আমি এই যে চিকেনটা দেওয়ার পরে ঠিক এইভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে আরও 5 মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে। এই যে নেওয়ার পরে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে। এই যে একে একে দিতে হবে, একে একে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই যে দিতে হবে আর এই যে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে যখন কর্নফ্লাওয়ারটা পানির সঙ্গে মিশে যাবে, এ পর্যায়ে এসে এই যে দেখুন আমরা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ।
আমি আধা চামচের একটু বেশি লবণ দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার দেব, বেশি হওয়া যাবে না কিন্তু। দিয়েই আমি ভালো মতো নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি আগে থেকে ভেঙে এই যে ভালোভাবে মিশিয়ে রেখেছি। এবার ডিমটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, একে একে দিতে হবে আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যেন দলা না পেকে যায়। দেখুন ঠিক আমি যেভাবে নাড়াচাড়া করছি এভাবেই ডিমটা দেওয়ার সময় আস্তে ধীরে সুস্থে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে চিকেন স্যুপ বানিয়ে যদি বাচ্চাদের খেতে দেন তাহলে ওরা রেস্টুরেন্টের দিকে তাকিয়ে দেখবেই না। পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দেব। এই যে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে নিতে হবে শুধু একটু ফ্লেভারের জন্য। ধনেপাতাটা দেওয়ার পরে সম্পূর্ণগুলো আমি মিশিয়ে নেব। এবার সব লাস্টে এই যে লেবুটা দিয়ে দিতে হবে। স্যুপটা রান্না হয়ে যাবে ঠিক তার 1 থেকে 2 মিনিট আগে, নামানোর আগে আমি লেবুটা দিয়ে দেব, তা না হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন এবার দিয়ে সামান্য পরিমাণ আস্তে আস্তে নাড়াচাড়া করে সম্পূর্ণ স্যুপের সঙ্গে এই যে লেবুটা মিশিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত চিকেন স্যুপ। যখনই খেতে ইচ্ছা করবে ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে নেবেন। এই যে এমনই চিকেন স্যুপ, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এইভাবে চিকেন স্যুপ বানিয়ে সবাই একদিন খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ডিমটা কিন্তু একটুও দলা পেকে যায়নি। দেখুন কত সুন্দর একেবারে আলাদা আলাদা হয়ে গিয়েছে ডিমটা। এই যে দেখুন আর চিকেনটাও দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে। এইভাবে আপনারা স্যুপ বানিয়ে একবার খেয়ে দেখবেন। লাস্টে গার্নিশের জন্য এই যে আমি একটু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমার অসাধারণ চিকেন স্যুপ। আজকের মতো ভিডিওটা আমি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।